গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, তাও ঘন্টাখানেক আগে। তো উঠে আমার যে কাজগুলো প্রতিদিনের কাজ, বাসন মাজা, পাম্পের জল ভরা, ঘর মোছা, সেগুলো সব হয়ে গেছিলো। তো ভিডিওটা তখন থেকে স্টার্ট করিনি, কারণ রাত্রিবেলা অনেক রাত অবধি তো ফোনের ভিডিও এডিটিং করি, তারপর একটু ফোন ঘাঁটি, ভিডিও দেখি। তো ফোনের চার্জটা না শেষ হয়ে যায়। তো রাত্রিবেলা আর ফোনে আমি চার্জ দিই না। তো রাত্রিবেলা সারা রাত ফোনে চার্জ থাকলে ফোন গরম হয়ে যাবে, তারপরে ফোন ওভার চার্জ হয়ে যাবে, ফোন খারাপ হয়ে যেতে পারে। তো সেই কারণের জন্যে আমি রাতে কোনো সময় ফোন চার্জ দিই না, বেশ খুলে বলো বা অফ করে বলো, আমি দিই না। তো সেই জন্যে সকালবেলা উঠে আমার ফোনটা অবশ্যই চার্জ দিতে হয়। তো ফোনটা চার্জ দেওয়ার জন্যই আমি একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। এরকম প্রায় সময় হয়, কিছুটা চার্জ দিয়ে নিয়ে তারপর আমি আবার ভিডিওটা স্টার্ট করি। আজকেও সেম একই অবস্থা হয়েছে। তো কিছুটা চার্জ দিয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো সকালবেলা উঠে প্রচুর জামা কাপড় ছিল। আর আমি না প্রতিদিন এখন কাচতে পারছি না, একদিন বা দুদিন ছাড়া ছাড়া কাচ্ছি। কেন, কদিন ধরে দেখছি এত গা হাত পার যন্ত্রণা হচ্ছে, মানে কোমর, হাত, পা, এত যন্ত্রণা হচ্ছে, মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। মানে সেই কারণের জন্য প্রতিদিন আমি এখন কাচ্ছি না। আর তাছাড়া এখন ছাদে জামা কাপড় কাচা ছেড়ে দিয়েছি, কেন ছাদে এত রোদ যে ছাদে আমি কাচতে পারছি না। তো একদিন মানে এই রোদের মধ্যে একদিন কেচেছিলাম, তো কাচার পর এত মাথার যন্ত্রণা আমার উঠলো পরের দিন যে না, ছাদে কাচবো না, জামা কাপড় বেশি হলে বরঞ্চ মানে ছাদ দিয়ে মেলে দেবো। কিন্তু কন্টিনিউ মানে 10, 20, 50 মিনিট ধরে ছাদে বসে জামা কাপড় কাচবো না, ওটা আমার গায়ে লেগে যাচ্ছে। তো যাই হোক, বাথরুমে কাচলাম আর ছাদে সব মেললাম। আর বারান্দায় মেলতে পারতাম, বারান্দায় মেললে না আজকে আর কোনো জামা কাপড় শুকোবে না, সেই পরের দিন শুকোবে। তো একবারে চান ঠান করে দেখো ঘরে এলাম, আর এসে দেখো এখানে গরম গরম চা আর মেরি বিস্কুট খাচ্ছি। এটাই আমার প্রতিদিনের সকালের কাজ। তো চা খেতে খেতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চা খেতে খেতে এখানে শেয়ার করলাম। তো তারপর দেখো এখানে এই দিকের জানলা দুটো না খুলে দিচ্ছি। এই দিকের জানলা দুটো ছেলে যখন ছোট ছিল তখন কিন্তু খুলতাম, তার আগে না খুলতাম না। তো এখন ভাবছি জানলাগুলো দীর্ঘদিন বন্ধ থাকাতে বেশ নষ্ট হয়ে যাচ্ছে, কবজাগুলো না টাইট হয়ে যাচ্ছে, খুলতে পড়তে অসুবিধা হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কাঠের জানলা তো। তো সেই জন্যে ভাবছি এখন 2 দিন 3 দিন ছাড়া ছাড়াই জানলাগুলো খুলে দেবো। যদিও পাশে একটা ফ্ল্যাট হচ্ছে, এত ধুলো আসছে কি বলবো, কিন্তু তবু ভাবছি জানলাগুলো একটু খুলে দেবো। তো সেই জন্যে সকাল সকাল দেখো জানলাগুলোও খুলে দিলাম। তোমাদের আমি পরে বলবো, ঠিক আছে? আর সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে দেখো এই ড্রেসটা পরলাম, আর এই পরে আমি এখন চলে যাচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের সাথে যাবো, ও দোকান পেরিয়ে যাবে আর আমি আমার বাইরের কাজকর্মগুলো সেরে চলে আসবো, ঠিক আছে? তো চলো, ভীষণ গরম লাগছে আর প্রচণ্ড আজকে বাইরে রোদ উঠেছে। আর একটা সানগ্লাস নিয়ে নিচ্ছি, এটা পরে সোজা চলে যাবো। তো আজ গরমের জন্যই সানগ্লাসটা পরলাম। আর দেখো এই একটা ব্যাগ নিলাম, মানে সানগ্লাসটা পরলাম, আর এবার বেরিয়ে যাচ্ছি। ভীষণ গরম। আর আমি যাচ্ছি কিসের জন্য তোমাদের বলছি, আমি একটা মা মনসার ছবি বাঁধাতে দেবো আজকে। তো সেটার জন্যই যাচ্ছি। প্রথমে যাব জেরক্সের দোকানে, সেখানে ছবি আমি প্রিন্ট আউট করতে দিয়ে এসেছি। তো সেখান থেকে আমি ছবি নিয়ে ফটোর দোকানে যাব, যেখানে ছবিটা আমি বাঁধাবো। তো দেখা যাক ছবিটা কীভাবে কীরকম আসে না আসে। তো সেই জন্যে বাবুকে নিয়েই যাচ্ছি। তো সন্ধ্যেবেলাতে একদম সময় হয় না, তারপর তোমাদের দাদাভাই আসে, খেতে দেওয়ার ব্যাপার থেকে, চা করা থাকে, রাতে রান্না থাকা হয় না। তো এখনও কিন্তু আমি রান্নাবান্না কিছুই করিনি। আগে ভাবলাম চলো আগে ঠাকুরের ছবিটা বানাতে দিই, তারপর বাকি কাজ। আর সচরাচর আমি কিন্তু সানগ্লাস বাইরে বেরোলেও পরি না, চোখের আমার পাওয়ার আছে বলে। কিন্তু এত গরমে যদি চশমা না পরি না, পরে আমার মাথার যন্ত্রণা করবে। তো যাই হোক, এখানে আমি আর বাবু মিলে বেরোলাম। আর তোমাদের দাদাভাই এখনও বেরোয়নি, ও ঠাকুর পুজো দিয়ে তারপরে একবারে বেরোবে। আর যেহেতু বাবু ছিল, তাই বাবুকে বললাম বাবু একটুখানি ভিডিওটা করে দে। বাবু তো ভিডিও করে দিচ্ছে। কেউ একটা ভিডিও করে দিলে সত্যিই খুব ভালো হয়। তো একটু আগে বাড়িতে এলাম, এসে 10টা মিনিট একটু রেস্ট করলাম, কারণ সত্যি কথা বলতে কি এই গরমের মধ্যে এসে পারবো না, এত বাইরের রোদ। তো দেখো এইমাত্র এলাম, আর দেখো কত বাসন সকালবেলা মেজেছি, এক ঝুড়ি বাসন মেজেছি। আর তোমাদের দাদাভাই কি বাজার হাট এনেছে আমি কিছুই জানি না। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো প্যাকেট ধরে এনে সব রেখে দিয়েছে, তো চলো আমি আবার তোমাদের দেখিয়ে দিই বাজার হাটটা। ওখানে বাজার নিয়ে এসছে, চিচিঙ্গে নিয়ে এসছে, চিচিঙ্গে এনেছে, ক্যাপসিকাম, গাজর, উচ্ছে, বেগুন, মিষ্টি আলু। আর এখানে দেখো নিয়ে এসছে পটল, 1 কিলোর মতন পটল এনেছে। আর এই বেগুনটা না কালকের কাটা ছিল, যেটা এখন বেগুনের আমি ভর্তা মতো করব। তো এটা কাটা ছিল, এটাই এখন করে ফেলবো।
তো যেটা যেটা রান্না করব সেটা করব, আর বাকিটা আমি আবার গুছিয়ে চুবড়ির মধ্যে তুলে রাখছি। আগে তো বড় চুবড়ির মধ্যে সমস্ত বাজার রাখতাম, কিন্তু এখন দেখলাম বড় জায়গাতে রাখলে জায়গা অনেকটা মানে বেশ নষ্ট করে। তো সেই জন্য আমি ছোটো চুবড়ির মধ্যে করে কিন্তু সমস্ত জিনিসগুলো রেখে একদম গুছিয়ে তুলে দেবো। যেটা রান্না করবো সেটা চৌকিতে রাখলাম। তো আজকে সাদা মাটা প্লেন রান্না, সাদা ভাত করেছি। এখানে দেখো বেগুনের ভর্তা করেছি একদম সুন্দর করে কালো জিরে ফোড়ন দিয়ে। এখানে করেছি দেখো বিউলির ডাল, রোজ মুগের ডাল করি তো, তাই আজকে সবাই বললো বিউলির ডাল খাবে, এই যে বিউলির ডাল করেছি ঘন ঘন করে। আর এখানে দেখো ডাল দিয়ে খাওয়ার জন্য পটল ভেজেছি, আর এটা চিচিঙ্গে ভাজা ছেলের জন্য বেড়ে রেখেছি। আর এখানে আর সবার চিচিঙ্গে ভাজা। এই ছিল আজকে দুপুরের মেনু। এইমাত্র চান করলাম, চান করে ছাদে এলাম। সকালবেলা যেগুলো কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, তো এগুলোই এখন তুলতে এলাম। এই যে কিছুটা তুলেছি আর এখন বাকিটা তুলবো ছাদের থেকে। আর আজকে অনেক দেরি হয়েছে কেন, সকালবেলা যে বেরিয়েছিলাম আমি একটা ঠাকুরের ছবি অর্ডার দিয়েছি, বলেই দিই তোমাদের, মা মনসার ছবি। তো সেই ছবিটা আমি বানাতে দিলাম, প্রিন্ট আউট বার করলাম, তো করে সেটা আমি বানাতে দিয়েছিলাম। তারপর ছেলের ফোনে একটু ডিস্টার্ব ছিল, সেটা ঠিক করতে গেছিলাম। সব মিলিমিশে আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে। রান্না চাপাতে চাপাতে প্রায় 2:45 বেজে গেছে, খেয়ে উঠতে উঠতে 5টা। তারপর খেয়ে কটা বাসন ছিল গ্যাস মুছলাম, নিয়ে তারপর চানে এলাম, চান করে ছাদে জামা কাপড়গুলো তুলে এখন নিচে চলে যাবো। আর বাইরে অতটা বেশ ভালো, আর রোদ একদমই নেই। আর বাইরে দেখো ঝুলে সবুজ গাছ, কি ভালো লাগছে। যাই হোক চলো। সকালবেলাতে স্নান করেছিলাম, কিন্তু সকালবেলা স্নান করার পর রোদে গেছিলাম, তো প্রচণ্ড গরম লেগে গেছিলো। তাই এখন আবার রান্নাবান্না সেরে একটু বেলার দিকে চান করলাম। তো আমার কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু স্নান করলাম। প্রচণ্ড গরম লাগছিলো বলে, মানে অস্থির করছিল গরমেতে, মানে চান তখন করেছিলাম করা না করার সমান, কারণ যেহেতু গরমে বেরিয়েছিলাম, তাও রান্নাবান্না করলাম, কাজকর্ম সারলাম। তো সেই জন্য তখনও আমি আর বিছনা টিছনা কিচ্ছু তুলতে পারিনি, কারণ আজকে রান্না করতে করতে আমার অনেকটা বেলা হয়ে গেছিলো, যেহেতু আমি বেরিয়েছিলাম। তো তারপর দেখো চলে এলাম বিছনাটা তুলবো। তো ঘরেই বাবু ছিল, তাই বাবুকেই বললাম ভিডিওটা করতে। তারপরে বিছনাটা তুলবো, তারপর অনেক জামা কাপড় রয়েছে দুদিনকার ভাঁজ করার, সেগুলো করবো। তো সেটাই করছি। আর আমি এখন দেখো এই চাদরটা পাচ্ছি, এই চাদরটা কিন্তু আমার তোলা চাদর, তবে অনেকবার পেতেছি, পাতিনি যে তা না, পেতেছি, কিন্তু কালারটা একটু ডিসকালার হয়ে গেছে। তবে এই চাদরটা কিন্তু প্রায় 4 থেকে 5 বছর আগের চাদর। আমি না সব কিছু এরকম মানে কিনলাম ব্যবহার করে ফেললাম সেটা না, আমি না একটু রয়ে সয়ে জিনিসটা ব্যবহার করি। রয়ে সয়ে কোনো জামা কাপড় পরো সেটাও কিন্তু আমি সেম সে একই জিনিস করি, যে সঙ্গে সঙ্গে কিনলেই যে সঙ্গে সঙ্গে পরে ফেলবো সেটা নয়। আমি প্রায় ধরো সেই জামাটাই হয়তো 1 বছর বা 2 বছর বা 6 মাস পর পরবো। আবার বিছনার চাদরের ক্ষেত্রেও তাই। আর তার জন্য না আমার জিনিস থেকে যায়, মানে নষ্ট হয় না, কোনো জিনিস খারাপ হয় না। তো আমি এইভাবেই কিন্তু গুছিয়ে গুছিয়ে সব জিনিস ব্যবহার করি। জানি না তোমরা কীভাবে করো। আমি আসলে কেন বলো তো এরকম জিনিস ব্যবহার করি, আমি ভাবি কি ছিঁড়ে গেলে নষ্ট হয়ে গেলে পরে আবার কিনতে পারবো কি না, বা টাকা পয়সা হাতে থাকবে কি না, আমি সেই চিন্তাটা করি। আমি কোনো কিছু করার আগে না পিছনের চিন্তাটা খুব বেশি করি, মানে ভবিষ্যতে কী হবে সেই চিন্তাটা আমি সব কিছু করি। আর এরকম চিন্তাধারা নিয়ে যদি কাজ করা যায় বা সংসার করা যায়, আমার মনে হয় কিছুটা সাশ্রয় অন্তত হতে পারে, আমার অন্তত সেটা মনে হয়। কিন্তু হ্যাঁ, আমার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে কোনো ব্যাপার না, আজ 2-4টে কিনলাম, কাল কিনলাম, রোজ কিনলাম, পরে ফেললাম, আবার কিনলাম। কিন্তু আমার যেহেতু টাকাটাই জীবনে অনেক মানে কম, তো সেই জন্য আমাকে এইভাবেই বুঝে শুনে চলতে হয় আর কি সবসময়। তো যাই হোক, তারপর দেখো এখানে বিছনাটা তুললাম, দিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম। তো চানটা করেও না বেশ আরাম লাগছিলো, পাখার তলায় বসে বসে করছিলাম, আর এত গরম লাগছিলো, তাই ফিতে দেওয়া নাইটিটাই পরলাম। তো এখানে ভাঁজ করলাম, তারপরে একটু ভিডিও এডিটিং করবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করি, কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।